আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন শরীফে বললেন সাদ্দাতের বিষয়। সাদ্দাত এত ভয়ঙ্কর, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, এই নামগুলো দুনিয়ার সব মানুষের জানা গো বাবা। আল্লাহ পাক এত অট্টালিকা দিলেন, আপনার অট্টালিকায় আপনার সময়কে ভুলিয়ে দিয়েছে। আপনার বিল্ডিং বানাতে বানাতে আপনার সময় আপনার কাছে কোনো মূল্য নাই। আপনার জীবনে ব্যবসা করতে করতে আল্লাহর পাকের জন্য সময় দিতে হবে সেটা ভুলে গেলেন। আপনার জীবনে সুন্দর জীবনটা তৈরি করতে গিয়ে, সাংসারিক জীবন তৈরি করতে গিয়ে সব ভুলে গেলেন। ও যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজি, আব্বারা, মায়েরা, আল্লাহর হাবিব দয়া নবী বললেন জেনে রাখো, ভুলে যেও না তোমার পিছনের দিনের কথা, তুমি ভুলে যেও না। একদিন তুমি ছিলে ছোট ছেলে, আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে বড় করেছি। আজ তুমি যুবক হয়ে গেছো, আজ তুমি যুবক হয়ে গেছো, পূর্ণ বয়সের যুবক তুমি হয়ে গেছো। দেখতে দেখতে কদিন পরে দেখবে তুমি বৃদ্ধা হয়ে গেছো। হবে কি হবে না? আমাদের পাশের মুরব্বীরা, এখানে যারা মুরব্বীরা বসে আছে, এই মুরব্বীদের একটা সময় সকলেই বলেন না তানারা কি যুবক ছিলেন না? আচ্ছা জি, দাদু জানেরা যারা আছেন, আপনারা কেউ মুরব্বী ছিলেন না, যুবক ছিলেন না নাকি? ওই ছিলেন তো, ওই দেখেন সব যুবক ছিল। না না, ভুলে যায় গো যুবকরা, এখনকার সময় যুবকরা ভুলে যায় যে এ মুরব্বী চাচাই বটে, কোনো সময় আমার মতো যুবক ছিল না। ভুলে যায়। দাঁত পড়া দেখলে ঠাট্টা করে, দাঁত পড়ে যাওয়া দেখলে ঠাট্টা করে। ঠাট্টার কিছু আছে? ওই দাঁত আমার আপনার সকলের বয়সকালে পড়ে যাবে কি যাবে না? সব পড়ে যাবে গো। চুল পেকে সাদা হয়ে যাবে, গায়ের পশমটাও পেকে যাবে। আছে না না? এমন আছে না না? এই পশম সব কালো ছিল একদিন, তারা আজকের সাদা হয়ে গেছে সময়ের সাথে। আজকের দুনিয়ার কোনো বিজ্ঞানী আছে যে এই পশমগুলো আবার কালোতে রূপান্তরিত করে দেবে? আছে? ও তো বগের গায়ে কি বলে, কোকিলের, হ্যাঁ ওটা তো ওই কাগের গায়ে চুল লাগানোর মতো। হ্যাঁ, তো আবার বৃষ্টি হলে আবার ওই চুন ধুয়ে গেলি সাদা বার হয়ে যাবে, কি যাবে না? যাবে না। ওটা আসলে না, আমি ও কথা বলি, কাগের গায়ে চুল লাগিয়ে ও কিছুদিনের জন্য কালো রাখা, ওটা আসলে কালো না। কালো হলো সব সময়ের জন্য যে কালো। যাক চাচাজি, উনি বলছেন, যাক জেগে আছে তো আলহামদুলিল্লাহ। তোমরা কি সুন্দর ছেলে, একটু সামনে আসো না বাবা। তোমাদের দুইজনকে বলছি, গলায় রুমাল, কালো জামা। হ্যাঁ, এই তো আমার ভাইদের জন্য সব দোয়া করেন, আল্লাহ যেন ওদেরকে ইসলামের সব হাতিয়ার বানিয়ে দেয়। জোরে বলেন আমিন। আগামী বছর থেকে টুপি পকেটে রেখে দেবে বাবা, ঠিক আছে? এবছরে যা হয়েছে না, কেউ খারাপ বলবে না। ওরা এসেছে তো, এটা ভালো না খারাপ? হ্যাঁ, অনেকজন যুবক ছেলেরা ওই বাজার বসেছিল, কিছু বোনেরা এসে ঘোরাফেরা করেছে, ওরাও ঘোরাফেরা করে ওদের সাথে বাড়ি চলে গেছে, কিন্তু এরা যায়নি, এরা আছে। হে যুবক, সময় দাও, সময়ের মূল্য দাও, সময় বড় দামি। সময়ের সাথে তুমি বৃদ্ধা হয়ে যাবে, চুল পেকে যাবে, সময়ের সাথে সব শেষ হয়ে যাবে। সাদ্দাত এবার সাজিয়ে গুজিয়ে নিজের জীবনটাকে সে এবার আজকের জান্নাত উদ্বোধন করতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য ঢোল বাজনা, লোকজন সব লোক লস্কর তৈরি হয়ে গেল। সাদ্দাত ঘোড়ার পিঠে উঠে এবার যেতে লেগেছে এত সুন্দর জান্নাতে। প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে যাবে, ঠিক যাওয়ার মুখে আল্লাহর জান্নাত আর দুনিয়ার বানানো জান্নাত, সাদ্দাতের জান্নাত দুটো কি এক হবে বলে কি মনে হয়? আল্লাহ পাক আযাজিলকে বললেন,
আল্লাহ পাক আজাজিলকে একদিন বলেছিল, আজাজিল রে, তুই আমার প্রকৃত বান্দাদেরকে ধ্বংস করতে পারবি না। আমার বান্দারা তারা আমার কাছে যখন বিনয়ী হয়ে তওবা করবে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে ক্ষমা করে দেব। আজাজিল বলেছিল, আমি চেষ্টা করব আপনার বান্দাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেওয়ার, আমি চেষ্টা করব, আমি শয়তান আজাজিল আপনার বান্দাদের মূল্যবান সময়গুলো আমি নষ্ট করে দেওয়ার। শয়তান আমাদের মূল্যবান সম্পদ সময়টাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। এই নফসের তাড়না সব শেষ হয়ে যাচ্ছে আমাদের। আল্লাহ তাই বললেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস তোমাদের খারাপ কাজের দিকে যখন উদ্বুদ্ধ করে, তোমরা এই নফসের যদি বিরোধিতা করতে পারো, নফস তোমাদেরকে বলবে এই কাজটা করলে ধনী হয়ে যাবে, কিছুদিনের জন্য একটু না হারাম হবে, তারপরে তুমি হজ টজ করে ভালো হয়ে যাবে। এরকম কিছু লোক আছে না, কিছুদিন খারাপ কাজ করে নিলে বলে তারপর বলে হজ করে ভালো হয়ে যাবে। এই আছে না, এ কি বদমাইশ শয়তান, এগুলো নফস আমাদের এগুলো বলে। আল্লাহ নবী দয়ার নবী বলেন, না না, নফসের কথা তুমি শুনো না, নফসের কথা তুমি শুনো না। নফস তোমাকে এভাবে সময় কাটিয়ে দেবে। নফস বারবার বলবে আজকের দিনটা গেছে যাক, কালকে তুমি রোজা রাখবে। নফস বারবার বলবে আজকের এই সপ্তাহ শুক্রবার চলে গিয়েছে যাক, এই শুক্রবারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বসিরাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তার ফতোয়ার কিতাবে লিখেছেন, আমার মুজাদ্দিদুস জামান বলেছেন, যে মানুষটা 3 শুক্রবার জুমার নামাজ আদায় করলো না, ওই মানুষটা মুনাফিক বেঈমান হয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহ। শুক্রবার মুসলমানের ঘরে জন্ম নিলাম, 3 শুক্রবার নামাজে গেলাম না, কাজের দোহাই দিয়ে, কাজের কথা বলে, চাকরির কথা বলে, আমাদের গার্মেন্টসের কথা বলে, আমি চাকরি করি এমন একটা জায়গা, আমার সেখানে ছুটি নাই, নামাজ পড়ার কোনো উপায় নাই। আল্লাহর রাসূল নবী বলেছেন, নামাজ হলো তোমার জন্য জান্নাতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ তোমার জন্য জান্নাতের চাবি হয়ে যাবে। নামাজ জান্নাতের চাবি। তুমি জান্নাতের কাছে গেলে চাবি যদি না থাকে খুলবে কেমনে? জান্নাতের চাবি হলো তোমার জীবনের নামাজ। তুমি 3 শুক্রবার গেলে না, এখানে সব শুক্রবার এবার থেকে ইনশাআল্লাহ নিয়ত করুন, যত কাজ থাক শুক্রবার করে যাবেন। আমার যুবক ভাইরা কই হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ যাব, শুক্রবার করে যাব। আলহামদুলিল্লাহ, সকলেই শুক্রবার করে 5 ওয়াক্ত মসজিদে না যাওয়ার সুযোগ পেলেও ঘরেতে নামাজ পড়বেন, আর শুক্রবার যেতে আমাদের হবেই মসজিদে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, যারা মুনাফিক হয়ে যায়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক জাহান্নামের সবথেকে তলদেশে চলে যাবে, মুনাফিকের স্থান জাহান্নামে হয়ে যাবে। ওই মুনাফিক বেঈমান হয়ে যায়, সে তো জাহান্নামের নিচেতে চলে যাবে, তার ঈমান থাকবে না। আল্লাহর নামাজ ত্যাগ করে কেন বেঈমান হয়ে যাবেন বলেন? সেজন্য কবি লিখেছে, তুমি বলো না, না তুমি বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জীবনে তোমার নামাজের মূল্য দাও, কাজের মূল্য দিও না। নামাজের সময় চলে গেলে, ওই নামাজের সময়টা চলে গেলে কাজা হয়ে যায়, কাজা হয়ে যায়, কাজা হয়ে যাবে। এ আল্লাহর মাহবুব বাংলা বান্দিরা, ও সোনার মালিকেরা, নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বললেন, সময় কত দামি দেখে নাও,
সাদ্দাত এবারে তার জান্নাতে প্রবেশ করার জন্য পাটা বাড়িয়ে দিল। এক পা নেমে পড়েছে, এক পা যখন নামিয়ে দিয়েছে, আল্লাহর জান্নাতে নয় তার বানানো জান্নাতে যাবে, দুনিয়ার জান্নাতে যাবে। যখন পা নামিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। ও আজরাইল, সময়ও শেষ হয়ে গিয়েছে। একটা পা জান্নাতে ওর বানানো দুনিয়ার ধোঁকাবাজি জান্নাতের দরওয়াজায় পা দিয়েছে, আর একটা পা ওর বাহনের উপরে ঘোড়ার পিঠে আছে। এই মুহূর্তে ওর জানটা কবজা করে নিয়ে নাও, আর ওর পা নামাবার সময় দিলে হবে না। আল্লাহর ফেরেশতা চলে আসলেন, মালাকুল মাউত আজরাইল সামনে চলে এসেছেন। এই দাঁড়াও, এই সাদ্দাত, আর সময় নাই, তৈরি হয়ে নাও। সাদ্দাত বলে, তুমি কে আমার সামনে বাধা দেওয়ার? বলে, আমি কে জানো না? আমি তো অন্য কেহ নয়। যেদিন তুমি দরিয়ার মাঝে যেদিন তোমার আম্মা জান হাবুডুবু করছিল গো, তোমার আম্মা জান দরিয়ার মাঝে যেতে যেতে সেই দুর্ঘটনার কবলে, একটা জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে তোমার আম্মা জান দরিয়ার মাঝে হাবুডুবু করছিল। এমন একটা সময় ওই দরিয়ার মাঝ বরাবর তুমি তো ভূমিষ্ঠ হয়েছিলে। এই সাদ্দাত, ওরে সাদ্দাত শোন না, তোর বাচ্চা বয়সটা ভূমিষ্ঠ হওয়ার স্থান হলো দরিয়ার মাঝ বরাবর। সাদ্দাত জন্ম হয়েছে কোথায়? নদী দরিয়ার মাঝে। সাদ্দাত দরিয়ার মাঝে জন্ম নিয়েছে। আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল বলে, তোমার মায়ের জান আল্লাহ পাক কবজ করতে বলেছিলেন। আমি তোমার আম্মা জানের, সাদ্দাতের আম্মা জানের জান কবজ করে নেওয়ার পরে ওই বাচ্চাটা দুনিয়ার মাঝে ভূমিষ্ঠ হয়েছে গো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের সাহায্যে আমার আল্লাহ ওই বাচ্চাটাকে নিকটে ধারেতে আমার আল্লাহ তুলে দিয়ে ফেরেশতাদের দ্বারা আল্লাহ পাক তাকে সাদ্দাতকে বড় করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাদ্দাত ফেরেশতাদের সাহায্যে বড় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাদ্দাত ফেরেশতাদের ভিতরে সে বড় হয়ে গেল ফেরেশতাদের সাহায্যে। ফেরেশতারা তাকে একে অপরে খাওয়ানোর ব্যবস্থা করে দিল। আল্লাহ পাক সরাসরি ফেরেশতাদের মাধ্যমে বাচ্চা বয়সে খাওয়ালেন। আস্তে আস্তে বড় হয়ে গেল। কিন্তু যে আল্লাহ তাকে দরিয়ার কিনারে, যে আল্লাহ সাদ্দাতকে বড় করলো, সেই সাদ্দাত আমার আল্লাহকে ভুলে গিয়ে, আমার আল্লাহকে অস্বীকার করে নিজের দুনিয়াতে সে নতুন করে এমন করে জান্নাত তৈরি করলো। আল্লাহ পাক বললেন, আমার নাফরমানি করার জন্যে আমি আল্লাহ ওর নিজের বানানো জান্নাতে আমি আল্লাহ প্রবেশ করতে দেব না। আমার ফেরেশতা মালাকুল মাউত আজরাইল এই মুহূর্তে জানটা কবজা করে নাও। ওই সময় সাদ্দাত বললে, ওরে মালাকুল মাউত, আমার একটু ছেড়ে দাও না। ও মালাকুল মাউত, আমার জানটা নিয়ে নেবে, আমার কোনো দুঃখ নাই। আমার দীর্ঘদিন ধরে সাধনা, আমি দুনিয়ায় একটা জান্নাত বানিয়েছি, সেখানে আমি উদ্বোধনটা করে দেব। আমার একটু সাধনা আমার পূরণ করতে দাও, আমার একটু শুধু প্রবেশ করতে দাও। আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত বললেন, না 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 না, হবে না, এই সুযোগ দেওয়া হবে না। এক পা থাকা অবস্থায় ঘোড়ার পিঠে এক পা, জমিনে এক পা, আমার আল্লাহ পাক তখন তার জানটা কবজ করে নিতে বলেছে। সাদ্দাত মাত্র 3 সেকেন্ড সময় চেয়েছিল। কত সেকেন্ড? 2-3 সেকেন্ড সময় চেয়েছে যে মালাকুল মাউত রে, আমাকে 2-3 সেকেন্ড সময় দে, শুধু আমি তো এসে গেছি, একটা পা দরজায় লাগিয়ে দিয়েছি, আর একটা পা শুধু ভিতরে ঢুকবো, সাথে লক্ষ লক্ষ মানুষ আছে, তারা দেখছে, একদম প্রথম দরজার কাছ থেকে কেটে ঢুকে যাবে, জান্নাত উদ্বোধন হয়ে যাবে তার জান্নাত। কিন্তু সামান্য সময়ের জন্য আর হলো না। সাদ্দাত ভিতরে আজ যেতে পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ্দাতের বানানো এই অট্টালিকা মাটির সাথে মিশিয়ে দিলেন।
সাদ্দাদের বানানো অট্টালিকা দুনিয়ার মানুষের কাছে নমুনা হয়ে গেল। ওগো দুনিয়ার মানুষেরা সময়ের সাথে দেখো ফেরাউনের অট্টালিকার দিকে তাকিয়ে দেখো, ফেরাউন অট্টালিকা বানিয়েছিল, ফেরাউন আর পৃথিবীতে নাই। আছে ফেরাউন, আছে ফেরাউন আর পৃথিবীতে নাই। দেখো ফেরাউনের অট্টালিকা থেকে শিক্ষা নাও, ফেরাউন দুনিয়াতে আর নাই, তার অট্টালিকার ভগ্নাংশগুলো পড়ে রয়েছে, কিন্তু ফেরাউন দুনিয়াতে চলে গেল। আমি আল্লাহ পাক ফেরাউন তো তোমাদের কাছে নিদর্শন করেছি। দুনিয়ায় শুধু সময়ের সাথে কত পরিবর্তন দেখে নাও। আজকে তোমার জীবনের দিন যত যাবে পরিবর্তন হয়ে যাবে। এই সময়টাকে মূল্য দিয়ে সেজদায় পড়ে যাও, এই সময়টাকে মূল্য দিয়ে আল্লাহর জন্য জীবন তৈরি করো, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দাও। এই সময়টাকে মূল্য দিয়ে আল্লাহ পাকের ওলি বান্দাদের মতো নিজের জীবনটাকে তৈরি করে নাও। জেনে রেখে দাও, শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে আমি আল্লাহ এমন বিচারক হয়ে যাব। আমি আল্লাহ কারো প্রতি দয়া নয়, মায়া নয়, আমি আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, সেই দিন কঠিন বিচারক আমি আল্লাহ, আমি আল্লাহ জাল্লে জালালুহু, আমি আল্লাহ আমার জালাল, আমি আল্লাহ সেই দিন আমি আল্লাহ পাক বলবো, আজকে আছো আমার সামনে কথা বলার মতো, আল্লাহর সামনে কথা বলার মতো কেউ থাকবে না। সেই দিন মহান আল্লাহর সামনে কথা বলার মতো কেউ থাকবে না। হে যুবক, আজকের থেকে আমাদেরকে তৈরি হওয়ার আল্লাহ পূর্ণ সুযোগ দান করুক, আমরা যেন তৈরি হতে পারি সাদ্দাদের মতো, যেন ধোকায় না পড়ে যে দুনিয়ার অট্টালিকা বানাবো, এখানেই থাকবো। 5 তালা বানিয়ে হলো না, 6 তালা বানাচ্ছে, 3 তালা প্যারিস হয়ে গিয়ে সব পাথর বসানো হয়ে গেছে, দেয়ালেও সব পাথর বসাচ্ছে গো। এত সুন্দর করে এই কাজগুলো করেছে যে একেবারে সাদ্দাদের মতো না করলেও দুনিয়াতে যাবে না বলে সুন্দর করে বানিয়েছে। ও যাওয়ার কথা ভুলে গেছে, কবরে যাওয়ার কথা ভুলে গিয়ে ডিজাইন তো আর ডিজাইন, ডিজাইন আর ডিজাইন, ডিজাইন করে ঘর বানাতে গিয়ে বয়স হয়ে গেছে 65 বছর। কত বয়স হয়েছে? 65 বছর। থাকবে কবে ওই ঘরে? আপনারা আছেন তো নাকি সব চলে গেলেন গো? এখানে আছেন তো? কারা কারা আছেন একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সব তো আছে মাশাআল্লাহ। আর একটু মন খুলে বলুন নারায়ে তাকবীর। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ओ खलीमा तुझे और क्या चाहिए, तेरे घर पे खुदा का हबीब आ गए, अल्लाहुम्मा सल्ले आला। आरो जोरे जोरे जबान खुले बोलून आला आले। নিজের জীবনে সাদ্দাদের মতো এইরকম সব সাজানো পরিবেশ তৈরি করছি। কি সুন্দর বাগান তৈরি করেছি, বলে এটা একটা গার্ডেন মতো করেছি, ফুল টুল গাছ আছে, গার্ডেনে একটা সুন্দর বাগান আর একটা ঘর, এখানে একটু হাওয়া টাওয়া খাই, একটু রেস্ট নিই, আর কি এখানেই আসে একটু রেস্ট নেওয়া হয়। তা সাজানো এই পরিবেশ তৈরি করতে করতে যখন 60-70 বছর হয়ে গেছে, আপনি বলুন কবে আর সুখ সে গ্রহণ করবে? সব সাজালেন, কিন্তু যেখানে কবরটা হবে সেই কবরের কাছে গিয়ে একবার কি সাজিয়েছেন যে কবরের কাছে গিয়ে একটু ফুল বাগান লাগাই? কে কে সাজাতে পেরেছে? আমরা বলে যে আমাদের ঘর যেভাবে সাজিয়েছি কবরটাকে তো একটু সাজিয়ে নিতে হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবরের কাছে গিয়ে নিজে কবরটা নিজে খুঁড়তে শুরু করেছেন। 4 ইমামের এক ইমাম ইমামে আজম নোমান বিন সাবিত নিজের কবর নিজে খুঁড়ে কবরের ভিতরে বসে বসে, একবার দুইবার নয়, কিতাবে এসেছে কবরের ভিতরে বসে বসে তিনি কয়েকশো কোরআন তেলাওয়াত করে খতম করেছিলেন।
নিজের কবরের কাছে বসে বসে নিজে খতম পড়েন। চার ইমামের এক ইমাম ইমামে আযম নু'মান বিন সাবিত হুজুর আমার কবরটা কিভাবে ভালো হবে, কবরটা কিভাবে সুন্দর হবে, কবরের বাগান যদি সুন্দর হয় আখিরাতের প্রত্যেকটা মঞ্জিল আখিরাতের বাগান সুন্দর হয়ে যাবে। কবরের বাগান যার খারাপ হবে আখিরাতের সব বাগান তার খারাপ হয়ে যাবে। চার ইমামের এক ইমাম ইমামে আযম নু'মান বিন সাবিত হুজুর আমার কিতাবে এসেছে হুজুর ফজরের নামাজ পড়ার পরে ফজরে এশারের নামাজ পড়ার পরে ফজর পর্যন্ত তিনি একই উজুতে তিনি ফজরের নামাজ আদায় করতেন। এশারের নামাজে এশারের সময় উজু বানালে ফজরের সময় একই উজুতে তিনি নামাজ আদায় করতেন। চার ইমামের এক ইমাম ইমামে আযম নু'মান বিন সাবিত আমার হুজুর আমার তিনি নিজের কবরটাকে নিজের আখিরাতের ঘরটাকে ভালো বানাবার জন্য সারা রাত দাঁড়িয়ে 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 আল্লাহর কোরআন তেলাওয়াত করে নামাজ আদায় করতেন। আমরা শুধু পেট ভরে ঘুমাই না সারা রাত ধরে নামাজ পড়াই? কি গো, পেট ভরে ভালো করে খেয়ে আর একটু মোটামুটি হাঁটা চলা করে শুয়ে পড়লাম, নাক ডাকিয়ে ঘুম হয়ে গেল, সকালবেলা চলছে। কি গো বাপ, আমি যে কথা বলছি আমার বক্তব্য হলো যে আমাদের কবরের ঘরটা ঠিক করে নিতে হবে। দুনিয়ার ঘরটা অনেক সুন্দর হয়েছে, ঠিক না ভুল? জোরে বলেন। হ্যাঁ, দুনিয়ার ঘর ভালো না খারাপ? জোরে বলেন। অনেক ভালো, মাশাআল্লাহ। পাকা ঘর হয়েছে, রং করেছি আমরা, কাঁচ দিয়ে সব সাজিয়েছি, খাট লাগিয়েছি, পালং লাগিয়েছি, কত সুন্দর না। এসির ব্যবস্থা হয়েছে, এই গরম আসলে এসির ব্যবস্থা আছে সুন্দর করে, সব ঠান্ডা আবহাওয়ায় সব ঘুম হচ্ছে। কবরে ঠান্ডা হবে তো না কবরে গরম করে দেবে? কোনটা মনে হয়? কবরে এসি লাগাতে চান কারা কারা? কবরে এসি লাগানোর ব্যবস্থা আছে গো। কবরে এসি লাগাতে চান কারা কারা? কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে, কোম্পানির নাম আমি আপনাদেরকে বলে দেব। সত্যিকারে বলছি, দুনিয়াতে একটা কোম্পানি আছে যে কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে কবরে এসি লাগানোর ব্যবস্থা করে দেবে। কেউ চান? এখানে তো কোনো মানুষ কবরে এসি লাগাতে চায় না। তার মানে কবরে গরম হোক, কবর ঠান্ডা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদের কবরটাকে আমি আল্লাহ এসিতে পরিপূর্ণ করে দেব। আমি আল্লাহ পাক তোমাদেরকে একটা রাস্তা বলে দিচ্ছি, সেই রাস্তায় তোমাদেরকে হাঁটতে হবে। তোমরা যদি ওই রাস্তা চলে যাও তাহলে তোমার কবরটা আমি আল্লাহ এসিতে পরিপূর্ণ করে ঠান্ডা রেখে দেব। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? সেই রাস্তাটা হলো আমি আল্লাহ, আমার কোরআনের রাস্তা, আমার কোরআনের রাস্তা, আমি আল্লাহ আমার নবীর রাস্তা। আমার নবী যেটা রেখে গেছেন সেই রাস্তায় তোমাকে চলতে হবে। চললে তোমার কবরটা অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাবে। জোরে বলা যাবে না? আমার নবীর রাস্তায় আমাদেরকে চলতে হবে, নবীর কাছে গিয়ে আমাদেরকে কাঁদতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। ও প্রিয় ভাইরা, আমার নওজওয়ানেরা, ও সোনার মালিকেরা, হ্যাঁ আমি আপনাকে ঠিকই বললাম, কবর শান্তিময় করার জন্য আল্লাহর হাবিবের বিকল্প আর আপনার কাছে কিছু নাই। দুনিয়ার কোনো মানুষ কোম্পানির কাছে গিয়ে বললে হবে না। এই দুনিয়ার জমিনে পৃথিবীর এমন কোনো কোম্পানি নাই যেখানে টাকা দিলে কবরে এসি তৈরি হয়। কবরের এসি দুনিয়ার কোনো মেশিনে করা যায় না। কবরের এসিটা আল্লাহ পাক তার জান্নাত থেকে সরাসরি আমার আল্লাহ পাক একটা হাওয়া দান করে দেয়। কোথা থেকে? জান্নাত থেকে আল্লাহ একটা হাওয়া বইয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষকে
কবরের ভিতরে যখন দাফন করা হয় আল্লাহর ফেরেশতারা চলে আসে 40 কদম যেতে না যেতে আত্মীয় স্বজনেরা আল্লাহর ফেরেশতারা চলে আসেন কবরের মধ্যে এসে তারা প্রশ্ন করতে থাকেন বলো তোমার রব কে বলো কাকে তুমি বিশ্বাস করেছিলে বলে তোমার দ্বীনের নাম কি ছিল বলো কোন ধর্ম তুমি মেনেছো বলো তোমার নবী কাকে তুমি মেনেছো তোমার নবীর নাম তুমি বলো আল্লাহর হাবিব দয়াল নবী বললেন মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা তোমার রব কে তোমার দ্বীন কি তোমার নবীর নাম কি বলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা ওকে জিজ্ঞাসা করো সঠিক জবাব দিতে পারে কিনা দেখো হাদিসে এসেছে আমার নবী পাকের রওজা মোবারক থেকে একটা সুড়ঙ্গ তৈরি হয়ে যাবে আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহর চেহারা মোবারকটা কবরেতে আল্লাহ দেখিয়ে দেবে যারা চিনতে পারবে না আমার নবীকে মহব্বত করেছিলেন আল্লাহ পাকের নবী দয়ার নবী আমার রাসূলুল্লাহ আমার নবী পাকের দলেতে যারা নাম লিখিয়েছিলেন নবীর দলে যারা নাম লিখিয়েছিলেন রাসূলের দলে যারা নাম লিখিয়েছেন আমরা একথা তো সকলেই জানি যখন ইমাম সাহেব কবরস্থ করেন সমস্ত মানুষেরা খাটিয়ায় নিয়ে যাওয়ার পরে জানাজার পরে লাশটা নিয়ে যখন কবরে দাফন করা হবে ঠিক ওই সময় কবরে দুইজন ব্যক্তি দুই দিকে নামেন একজন মাথার দিকে একজন পায়ের দিকে দুইজন নেমে যখন লাশটা নিয়ে কবরে শুইয়ে দেওয়া হয় উপর থেকে ইমাম সাহেব বলে দেন নিচে যারা শুইয়ে দেন তারাও বলতে থাকেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওগো আল্লাহ তোমার নামে আল্লাহ পাক এবং আল্লাহ তোমার নবী হাবিবুল্লাহর মিল্লাতে আল্লাহ আমরা শুইয়ে দিলাম তুমি কবুল করে নাও তোমার নবীর মিল্লাতে মানে তোমার নবীর দলে তোমার রাসূলের দলে আল্লাহ তুমি যুক্ত করে নাও জোরে বলুন সুবহানাল্লাহ সব এত দল করলো এত কোম্পানি করলো সব কিছু করলো ঘুরে 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 সবার শেষে শেষ রাস্তা ইমাম সাহেব এবার বলছেন যে না কোন রাস্তা আর নেই এবার শোয়ানোর সময় নবীর মিল্লাতে দিয়ে দাও নবীর দলে দিয়ে দাও এ যুবক তোমার কাছে আমার প্রশ্ন তুমি বলো সারা জীবন তুমি শাহরুখ খানের দলে থাকলে কেউ অজয় দেবগনের দলে থাকলে কেউ থাকলে বিভিন্ন সব নায়ক নায়িকাদের দলে আর তুমি মারা যাওয়ার পরে আমার নবীর দলে নাম লিখিয়ে দিলি কবরে শোয়ানোর সময় নাম কি আল্লাহ লিখে নেবে না ওকে কি গো ওদের দলে নামটা থেকে যাবে কি মনে হয় এত সহজ যে সহজেই আল্লাহ নাম নিয়ে নেবে আল্লাহ রাসূলের দলে নাম লেখানোর জন্য আগে থেকে চেষ্টা করতে হবে ও আমার আম্মা জানেরা বোনেরা মায়েরা নবী আমার দিন দুনিয়ার বাদশা বলেন আমার দলে নাম লেখাবার জন্য যখন কবরে শোয়ানোর সময় ঘোষণা হয় ওই সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহ নবীর মিল্লাতে আল্লাহ রাসূলের মিল্লাতে তুমি দাখিল করে নাও আল্লাহ নবীর মিল্লাতে নামটা তুলে দাও আল্লাহ আমরা মুখে বলি বটে কিন্তু আমার নবীর মিল্লাতে যাওয়া মানুষ সে তার মুখে দাঁড়িয়ে নাই আমার নবীর মিল্লাতে যাওয়া মানুষ যদি হতে চায় তাহলে তা সে যদি বেনামাজি হয় আমার নবীর মিল্লাতে যদি কেউ যেতে চায় রাসূলের দলে যদি কেউ যেতে চায় আল্লাহর হাবিব নূর নবীর দলে যদি কেউ থাকতে চায় তাহলে বেনামাজিকে তাহলে ওই দুনিয়ায় গান শোনা মানুষকে অন্যায় অপরাধ করা মানুষগুলোকে আল্লাহ পাকের হাবিব নিজের দলেতে নাম লিখিয়ে নেবেন বলে কি মনে হয় না 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 আমার নবী পাক দলে নাম লিখিয়ে নেবেন না গো সব থেকে বড় কথা আল্লাহর হাবিবের চেহারা মোবারক দেখানো হবে কবরের মধ্যে যারা আমার হাবিবকে ভালোবেসেছিল তারা চিনতে পারবে তারা
বলবেন হাজা হাবিবুল্লাহ, ওই তো আমাদের হাবিব রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে কথা বলবেন ফেরেশতাদের সাথে, ওই তো আমাদের হাবিবকে আমাদের দেখাচ্ছেন। ওই কবরের জমিনে রাসূলকে যারা ভালোবাসেনি, রাসূলকে যারা মুহাব্বত করেনি, ওই কবরের জিন্দেগিতে সেই ব্যক্তি বলবেন না না হালা আদরি, আমি চিনি না, আমি জানি না, ওই যার চেহারা আপনারা দেখাচ্ছেন উনি কে আমি জানি না। আল্লাহ পাক ওই সময় বলবেন, ও আমার ফেরেশতারা, মিথ্যাবাদী এই বান্দা মিথ্যাবাদী, এ বান্দা আমার ওয়াদা খেলাপকারী মিথ্যাবাদী। আমি আল্লাহ পাক আমার ইবাদত করিনি, সময়টাকে নষ্ট করে দিয়েছে, আজকের ওর জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। আর যে বলবে না হাজা হাবিবুল, কত বড় বদ দেখেন।